অ্যাকসেপ্ট করে। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম। ভালো আছি। ভালো আছেন স্যার? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকে আপনাদের সাথে একটু কথা বলা হবে বেশি। সেটা হচ্ছে আপনাদের কি অবস্থা, এখন পর্যন্ত কি অবস্থায় আছেন এটার উপর বেস করে আহ যদি খুব বেশি অ্যাডভান্স করতে হয় করা লাগবে, আর নয়তো একটু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে হবে। এখন বিষয়টা হচ্ছে সবাই একটু রেসপন্স করবেন। আপনারা মার্কেট প্লেস সম্পর্কে কতটুকু অবগত, বা আপনাদের কি কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আছে কি না, বা আসলে মার্কেট প্লেস কিভাবে কাজ করে এই বিষয়ে কোনো আইডিয়া বা কিছু আছে কিনা, বা কোনো তথ্য আছে কিনা, এটা একটু শেয়ার করেন। হ্যাঁ, আমার মতে আমরা 36 ব্যাচ, আমাদের ক্লাস হয়েছে অটফ্রেজ দিয়ে শুরু হয়েছে, মোট 6-7টা ক্লাস হয়েছে অটফ্রেজের উপরে। তো সেখানে টিচার গ্যাপের জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হয়েছে। আর সেভাবে আমরা ফ্রেশারই, কোনো আমার অ্যাকাউন্ট নাই বা আমি কোনো কাজও করি না। আচ্ছা, তো একজনের রেসপন্স পাইলাম। হ্যাঁ, আমার হচ্ছে মানে ফাইবার, আপওয়ার্ক এগুলোর নাম শুনছি কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই। মানে একটু জানি যে এগুলোতে যে কাজ পাওয়া যায় এই আর কি, তাছাড়া আমি কোনো নিউজ নলেজ নাই। আচ্ছা, আমি ধরে নিচ্ছি আপাতত কারোই নাই, বা কেউ ডিপলি মার্কেট প্লেস সম্পর্কে জানেন না। ঠিক আছে, এইবার মার্কেট প্লেস সম্পর্কে বলি। মার্কেট প্লেস মার্কেট প্লেস নাম শুনলেই তো বোঝেন যে আসলে কি ওটা। একটা মার্কেট, ওইখানে যারা সেলার আছে, এখানে দুই রকমের অডিয়েন্স থাকে, একটা হচ্ছে সেলার আর একটা হচ্ছে বায়ার। কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন? জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার শোনা যায়। ওকে, ঠিক আছে। ওইখানে দুই রকমের অডিয়েন্স থাকে, একটা হচ্ছে বায়ার আর একটা হচ্ছে সেলার। তো আমরা সবাই হচ্ছে সেলার, কারণ আমরা সার্ভিস সেল করব। ঠিক আছে, এবার সার্ভিস সেল করতে হইলে আমার তো সার্ভিস জানতে হবে, নয়তো কি সেল করব। এখন আমরা হচ্ছে 36 ব্যাচের স্টুডেন্ট, মাত্র কয়েকটা ক্লাস হইছে। আর আপনারা কোর্সে ভর্তি হয়েছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। আপনারা ক্লাস করছেন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ডিজাইন বা যেটাই বলেন, হোয়াটএভার। তো আপনাদের মেইন ইন্টেনশন ওইটা না যে আপনি ওয়ার্ডপ্রেস সার্ভিস দিবেন। আপনাকে ওয়ার্ডপ্রেস শেখানো হয়েছে কি জন্য জানেন? আপনাদের ডিজিটাল মার্কেটিং মডিউলে এসইও একটা পার্ট আছে। কারণ আপনি এসইও করতে হইলে ওয়ার্ডপ্রেস এর সাথে কানেক্টেড থাকতে হয়, তাছাড়া আপনি এসইও পারবেন না। পারবেন ঠিক আছে, আপনি সবকিছুই জানবেন, বাট আপনি করবেন কোথায়? আপনাকে তো ওয়ার্ডপ্রেস এর অ্যাডমিন প্যানেলে ঢুকতে হবে। তো এখন আপনাদের হয়তো একটা বেসিক কি ক্লাস নিছে ওইটা তো আমি বলতে পারবো না, একটা বেসিক হয়তো ধারণা পাইছেন, কারণ এসইও করতে হইলে আপনার বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, যেমন ব্লগ টাইপের ওয়েবসাইট আছে, ই কমার্স টাইপের ওয়েবসাইট আছে, পোর্টফোলিও টাইপের ওয়েবসাইট আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইট আছে। এইবার আপনাকে ধরেন দিল হচ্ছে একটা পোর্টফোলিও, বা পোর্টফোলিও টাইপের খুব বেশি পাবেন না, ব্লগ টাইপ অথবা ই কমার্স এরকম টাইপের ওয়েবসাইট দিল এসইও করতে। তাহলে এসইও করবেন কোথায়? ওয়েবসাইটের মধ্যে। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ড সম্পর্কে তো আইডিয়া থাকতে হবে। তারপরে নয়তো আপনি ওই কাজ করতে 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 বাকিটুকু শিখে যাবেন। অথবা আপনাকে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্টের দায়িত্ব দিল। ই কমার্স ওয়েবসাইট ম্যানেজমেন্ট কেমনে করবেন? ওইখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট আপলোড। আর ই কমার্স ওয়েবসাইট যদি এসইও করতে চান, সেই ক্ষেত্রে আপনার ডেসক্রিপশন, টাইটেল, তারপর বিভিন্ন পেজ আছে যেগুলো নিয়ে কাজ করতে হয়। আপনার হচ্ছে আহ, এটাতে এসইও নিয়ে কথা হয়ে যাবে। যাই হোক, এসইও করতে হলে অনেক কিছু এখানে ইনক্লুড করতে হয়। তো যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সে এসইও একটা মডিউল আছে, সেই ক্ষেত্রে আপনাদের আহ, ধরে নিচ্ছি বেসিক ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন ও ওয়ার্ডপ্রেস সম্পর্কে আইডিয়া দিছে। এখন আপনাদের কি এরকম সাহস হয় যে আমি ওয়ার্ডপ্রেস ডিজাইন নিয়ে একটা গিগ পাবলিশ করব, ওইখানে আমি ওয়ার্ডপ্রেস ডিজাইনার সার্ভিস দিব?
এরকম আত্মবিশ্বাস আছে যে আমি টুকটাক আছে। ওয়ার্ডপ্রেস ডিজাইন ওয়ার্ডপ্রেস ডিজাইন পুরোটা করতে পারবো? হয়তো আমাকে একটা ফিগমা ডিজাইন দিলে এই ফিগমা ডিজাইন থেকে কনভার্ট করে ওয়ার্ডপ্রেসে নিয়ে একদম ফুল ডিজাইন করে দিলাম। অনেকের হয়তো আত্মবিশ্বাস থাকতে পারে, আবার ম্যাক্সিমাম মানুষের থাকবে না। এখন আপনি যে সার্ভিসটা দিবেন, মার্কেট প্লেসে যে সার্ভিসটা দিবেন, সেই সার্ভিস সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে, এবং আপনি নিজে নিজে মনে করবেন যে হ্যাঁ, এই সার্ভিস সম্পর্কে আমি একদম প্রো লেভেলের। কারণ ওইখানে কিন্তু লেভেলও দেওয়া যায় যে আপনি কি লেভেলের কাজ পারেন, বেসিক পারেন, প্রো পারেন, না ইন্টারমিডিয়েট পারেন, এরকম টাইপের অপশন পাবেন। তো আপনি আপনাকে যদি দেখে যে এই ব্যক্তিটা একটু বেসিক কাজ জানে, এখানে ইম্প্যাক্ট কেমন করবে? আর যদি জানে যে হচ্ছে এই পার্সনটা প্রো, মানে অনেক অ্যাক্টিভ, অ্যাডভান্স, ভালো মতো কাজ করে দিতে পারবে, সেক্ষেত্রে কিন্তু বাইরে নক করার পার্সন খুঁজে যে নক করবে, এটা আপনাকেই করবে। বা যারা একটু ভালো কাজ জানে তাদের কি করবে, কারণ দেশের বাইরে যারা থাকে ওদের তো ধরেন সোজা কথায় টাকা পয়সার অভাব নাই, ওরা কাজ চায়, পেমেন্ট করবে, সোজা হিসাব। তো এখন মার্কেট প্লেস একটা দুইটা নাই, আমরা শুনি শুধু হচ্ছে আপওয়ার্ক, ফাইবার। আমাদের আজকের সেশনটা হবে হচ্ছে আমরা কেমনে কাজ পাবো। সোজা সোজা কথায় আমরা যে এই কোর্সটা কমপ্লিট করব, এই কোর্সটা কমপ্লিটের পরে আমাদের ইন্টেনশনটা কি থাকবে, যেন আমরা কাজ পাই, যেমনেই হোক, হয় মার্কেট প্লেসে পাই, নয়তো মার্কেট প্লেসের বাইরে পাই। ছোট্ট একটা ইনকাম, প্রথম ইনকামটা অনেক মজার লাগে। আপনি যে এই যে ধরেন পরিশ্রম করে এই যে রাত্রে সময় দিচ্ছেন, অনেকেই হয়তো চাকরিজীবী আছে, অনেকেই হাউস ওয়াইফ আছে, অনেকেই অনেক ব্যস্ত সময় দিনে কাটানোর পরে এই যে রাত্রে বসে ক্লাস করতেছেন, কোনো একটা কিছু তো পাওয়ার আশায়। এইবার আমরা কাজ শুধু শিখেই গেলাম, বাট কাজ পাইতে হয় কিভাবে, কোথায় থেকে কাজ পাওয়া যায়, এটা যদি না জানি, আসলে আমার শেখাটা ওই ব্যর্থ। কারণ আপনি শিখে রাখবেন, কাজ পাবেন না, আপনি 2 মাস 3 মাস পরে দেখবেন যে আপনি কাজ ভুলে গেছেন। আর কাজ করতে থাকলে, কাজ প্র্যাকটিসের উপর থাকলে, আপনি ওই কাজটা দেখবেন যে প্র্যাকটিস করতে করতে, কাজ করতে করতে আর অনেক কিছু আপনার নিজের অজান্তেই শিখে গেছেন। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আর একটা জিনিস মনে রাখেন, দুনিয়ার কোনো মেন্টর আপনাকে সম্পূর্ণ কিছু শিখাইতে পারবে না, দুনিয়ার কোনো মেন্টর আপনাকে পার পার্সন ধরে ধরে কাজ দিতে পারবে না। আপনাকে ধরেন গাইডলাইন দিলাম, একটা গাইডলাইন দিলাম যে আপনারা এইভাবে এইভাবে কাজ করেন, গাইডলাইন ফলো করবেন, দেখবেন যে হয়তো ভালো কিছু হবে। আমরা আমরা যখন প্রথম প্রথম কোর্স করি, টাইম, আমরা যখন প্রথম প্রথম কোর্স করি, গাইডলাইন দিত, স্যারের গাইডলাইন দিত, আমরা ভাবতাম যে মানে কি নাতে কি এই সেই। পরবর্তীতে প্রত্যেকটা ধাপে ধাপে ওইটা মনে হয় যে না, এটা তো এইভাবে হালকা একটু টাচ দিয়ে গেছিল, হয়তো ডিপলি শেখায় নাই, বাট টাচ দিয়ে গেছিল, হ্যাঁ এইটা আমার শেখা উচিত ছিল, এরকম। আপনারা চাইলে নিজে নিজে অনেক কিছুই শিখতে পারবেন, অনেক কিছুই করতে পারবেন, কিন্তু আমরা তো এই ফ্রি রিসোর্স কাজে লাগাই না। আর ওইটার ইচ্ছা শক্তি আমাদের নাইও। তো এখন যেহেতু, ওই জন্য আমি প্রথমে শুনে নিলাম যে মার্কেট প্লেস সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা, বা কেউ কাজ করেন কিনা, বা অ্যাকাউন্ট আছে কিনা। যেহেতু ম্যাক্সিমাম কারোই নাই হয়তো, সেই ক্ষেত্রে আমরা আসলে মার্কেট প্লেস আসলে কিভাবে কাজ করে, মার্কেট প্লেস পরিচিত, তারপরে হচ্ছে আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে আহ, কিছু ডকুমেন্টস লাগে, আসলে কি কি লাগে, মার্কেট প্লেসের আমরা চাইলে যে কোনো সার্ভিস দিতে পারবো কিনা, বা মার্কেট প্লেসে কি কি সার্ভিস দেওয়া যায়, তো এই ব্যাপারে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট, হয়তো আজকের ক্লাসে খুলতে পারবো না যেহেতু আপনাদের মানে এই ব্যাপারে আইডিয়া নাই। আইডিয়া নিয়ে যে কোনো কিছু শেখার উদ্দেশ্য কি, যে এই এটা কাজ করে কেমনে, বা ধরেন আমি জাস্ট খালি জয়েন দিলাম, স্ক্রিন শেয়ার করলাম, শেখাচ্ছি, বাট আপনি উদ্দেশ্য বুঝতেছেন না যে এটা আসলে কিভাবে কাজ করে বা কি করব না করব। তো বেসিকটা মোটামুটি ভালোভাবে আয়ত্তে নিয়ে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট সহ সবকিছু দেখা দেবো, টেনশন নেই। বুঝতে পারছেন বিষয়গুলো?
জি স্যার। স্ক্রিনটা শেয়ার করি। আপনাদের মডিউলটা হচ্ছে কোনটা? এইটা। আচ্ছা, আপনাদের 36 নম্বরের এই 8 পর্যন্ত ক্লাস হয়েছে, তাই তো? হ্যাঁ। 8 পর্যন্ত ক্লাস হয়েছে। সিএমএস কি, ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল, বিল্ডিং পোর্টফোলিও ওয়েবসাইট। ওয়েবসাইট নিজেরা নিজেরা বানাইতে পারেন? আর শিখছিলাম, আমাদের শেখাচ্ছিল, তখন শিখছিলাম, বাট মাঝ পর্যায়ে যে আর হয়ে গেছিল ওটা। হিরো আপনারা সেকশন পর্যন্ত শিখাইছিল স্যার, তারপর ওই যে হিরো সেকশনের যে ভিডিওটা, ওইটা এখনো আপলোড দেয়নি, ওই ভিডিওটা। 6 নাম্বার পর্যন্ত, 6 নাম্বার পর্যন্ত হচ্ছে আপনাদের জাস্ট খালি ওয়ার্ডপ্রেসটা, পোর্টফোলিও ওয়েবসাইট, আর ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স প্লাগ ইন, আর ফানেল ল্যান্ডিং পেজ। আপনারা হচ্ছে ওয়েবসাইট বানানো শিখতে হবে, বুঝছেন? ওয়েবসাইট আপনারা যেন প্যান্থিয়ন.আইও দিয়ে শিখাইছে না, কোনটা দিয়ে শিখাইছে? ইনফিনিটি, ইনফিনিটি থেকে শিখছি, infinityfree.com। বুঝতে পারছি। আচ্ছা, একটা জিনিস মনে করাই দিচ্ছেন। একটা জিনিস দেখি তো। ও না, এটা দিয়ে ইনফিনিটি দিয়ে অনেক আগে বানাইছিলাম। এটা হচ্ছে লাভস টু ব্লগ দিয়ে বানালাম। ওকে, আমরা আর কথা না বাড়ায় মার্কেট প্লেসের দিকে যাই। হ্যাঁ, মার্কেট প্লেস, অনেকগুলো মার্কেট প্লেস আছে। আপনারা শিখবেন হচ্ছে ওয়ার্ডপ্রেসের কাজ যেহেতু শিখছেন, হালকা পাতলা আইডিয়া আছে। এসিও শিখবেন, ফেসবুক অ্যাডস শিখবেন। তো এসিওর জন্য কিছু কিছু মার্কেট প্লেস আছে যেটাতে স্পেসিফিকলি এসিও সার্ভিস কে প্রাধান্য দেয় বেশি, ঠিক আছে? তারপরে ফেসবুক অ্যাড আমরা দুই একটা মার্কেট প্লেসে না ঢুকে আগে প্রথমে আসবে, ধরেন ফাইবার। আমি একটু ফাইবারে গেলাম। আচ্ছা, ফাইবার এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখন যেটা আছে, যেই মোডে আছি সেটা হচ্ছে বায়ার মোডে আছি। বায়ার মোডে থাকলে আপনি হচ্ছে এইখানে এই মার্কেট প্লেসে কি কি সার্ভিস, কে কি কি সার্ভিস দিচ্ছে সব কিছু দেখতে পারবেন। যেমন ধরেন এইখানে ট্রেন্ডিং কি কি আছে, ট্রেন্ডিং এর মধ্যে এই পুরোগুলো পাবেন। এই সব প্রত্যেকটা সার্ভিস দিচ্ছে। হ্যাঁ, কত সার্ভিস এই ট্রেন্ডিং এর মধ্যে। গ্রাফিক্স ডিজাইনের মধ্যে দেখেন কি কি সার্ভিস দিচ্ছে, লোগো ডিজাইন আছে, ব্র্যান্ড স্টাইল গাইড, এই সেই। ফ্রন্ট টাইপোগ্রাফির জন্য দিচ্ছে, আর ওয়েবসাইট ডিজাইন দিচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য। তারপর ইউএক্স ডিজাইন দিচ্ছে, ল্যান্ডিং পেজ ডিজাইন দিচ্ছে, আইকন ডিজাইন। তারপরে হচ্ছে বুক, ইবুকের জন্য দিচ্ছে বুক ডিজাইন, বুক কভার। এখানে অনেক কিছু। ফ্যাশনের জন্য টি শার্ট দিচ্ছে, ফ্যাশন ডিজাইন। তারপরে যদি প্রোগ্রামিং এর কথা বলি, এখানে আবার হচ্ছে 3টা পার্ট ভাগ করছে। এখানে বিজনেস ওয়েবসাইট বানাই দিবে, ই কমার্স ডেভেলপমেন্ট, কাস্টম ওয়েবসাইট বানাবে, ল্যান্ডিং পেজ। এগুলো হচ্ছে কাস্টম কোড, কাস্টম কোড করে করে বানাবে, ঠিক আছে? এই যে ওয়েবসাইটের এই সিএমএস কয়েকটা দিচ্ছে, এগুলো হচ্ছে সিএমএস, মানে প্ল্যাটফর্ম ওয়াইজ। ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, বাবল, এগুলো সব সিএমএস। তারপরে এগুলো ফিচার নতুন নতুন হচ্ছে যে কাজের জন্য প্ল্যাটফর্ম বানাইছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে দেখেন কত কিছু আছে। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে এসইও আছে, জিইও আছে, এটা হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা হচ্ছে নতুন আসছে। তারপরে হচ্ছে এসিএম আছে, যেটা কে বলে হয় যে গুগল অ্যাডস, নাম শুনছেন গুগল অ্যাডস। তারপরে লোকাল এসইও, ই কমার্স এসইও, ভিডিও এসইও। এইখানে আপনার চ্যানেল স্পেসিফিক আছে, যেমন হচ্ছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। তারপর হচ্ছে মার্কেটিং এর যন্ত্র আছে হচ্ছে এআই মার্কেটিং, প্রম স্ট্র্যাটেজি, এআই রিলেটেড যতগুলো না আছে আর কি। তারপরে এখানে কিছু আছে ইন্ডাস্ট্রি অ্যান্ড পারপস স্পেসিফিক,
যেমন হচ্ছে মিউজিক প্রমোশন আছে, পডকাস্ট মার্কেটিং আছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার একটা ব্র্যান্ড প্রমোটার দরকার, অথবা আমি একটা পডকাস্ট করতে চাই আমার কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সার্ভিস নিয়ে, সেক্ষেত্রে এখান থেকে হায়ার করা যাইতে পারে। তারপরে ভিডিও অ্যানিমেশনের জন্য প্রত্যেকটা এই যে সার্ভিস দেখে নিন, রাইটিং এর জন্য আছে। এবার আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ধরেন হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আমরা গেলাম ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে, ক্লিক করলে দেখবেন যে প্রত্যেকেই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দিচ্ছে। শুধুমাত্র একটা পেজ না, এইখানে অনেকগুলো পেজ আছে। এমনকি সবাই কাজ করতেছে কিন্তু। এই যে সাইট দেখেন, এ হচ্ছে 191টা কাজ করছে, 40টা কাজ করছে, 311টা কাজ করছে, 986টা কাজ করছে, 507, এরকম ভাবে 1000+ কাজ করছে। এনারা ম্যাক্সিমাম পার্সন এইখান থেকে কাজ পাচ্ছে, কাজ করতেছে। এরকম ভাবে ডিজিটাল মার্কেটিং এর যদি শুধু ফেসবুক অ্যাডস এটাও না, এসিও নিয়ে অনেকেই কাজ করতেছে। এসিওর মধ্যে আবার আপনারা স্পেসিফিক স্পেসিফিক কাজ করতে পারবেন। এসিওর মধ্যে বিভিন্ন পার্ট আছে, যেমন কিওয়ার্ড রিসার্চ একটা পার্ট, তারপর হচ্ছে অন পেজ এসিও একটা পার্ট, তারপরে হচ্ছে টেকনিক্যাল এসিও একটা পার্ট, অফ পেজ এসিও বা অন সাইট এসিও একটা পার্ট। আপনি প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা ভাবে আপনার গিগ পাবলিশ করতে পারবেন। গিগ জিনিসটা কি? গিগ হচ্ছে এই যে আপনার সার্ভিস সম্পর্কে যাবতীয় তথ্য দিয়ে যে ফিল আপ করে, এটাই এই পুরোটা মিলিয়ে একটা গিগ। এই গিগের মধ্যে ক্লিক করলে এই যে 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 এইটুকু দেখতেছেন না, এই পুরোটা মিলে একটা গিগ বলে। যেমন এইখানে হচ্ছে মান্থলি অফ পেজ এসিও করবে, মান্থলি অফ পেজ এসিও করবে। বেসিক হচ্ছে $70, 7 দিনের মধ্যে ডেলিভারি দিবে। ঠিক আছে, এইখানে লিখে দিছে যে 150টা হাই অথরিটি, এগুলো সব শিখাই দেবো, সমস্যা নেই। অথরিটি কি, তারপরে হচ্ছে ডিএ কি, তারপরে ইএটি কি, লিঙ্ক বিল্ডিং কেমনে করতে হয় সব শিখতে পারবেন, সমস্যা নেই। তো 7 দিনের মধ্যে ডেলিভারি দেবে। বেসিক মাত্র এই দুইটা জিনিস করে দেবে, তাই $70 চার্জ করছে। স্ট্যান্ডার্ডের মধ্যেও সেম, কিন্তু এইখানে ছিল হচ্ছে আপনার 150টা, এখানে আছে হচ্ছে 300টা। ঠিক আছে, প্রিমিয়ামের মধ্যে আছে হচ্ছে 700টা ব্যাকলিং করে দিল, $200 চার্জ করবে। তো এইরকম ভাবে প্রত্যেকটা সার্ভিসের জন্য রিলেভেন্ট, যেমন হচ্ছে আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যাই, ধরেন হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে যাই, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে গেলে ধরেন একটা ওপেন করলাম। ভাই কিছু বলবেন? আচ্ছা লেখছে, আসসালামু আলাইকুম স্যার, আমি অসুস্থতার জন্য নিয়মিত ক্লাস করিনি। হ্যাঁ, ক্লাস রেকর্ড অপশন পেয়ে যাবেন ভাই। আচ্ছা, এইখানে দেখেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে কি কি করে দিবে দেখেন। অ্যাকশন প্ল্যান দিবে না এটাতে, যেগুলো দিবে সেগুলো না হচ্ছে টিক মার্ক একটু বোল্ড টাইপের হবে। অডিয়েন্স রিসার্চ করে দিবে, একটা অ্যাড ক্যাম্পেইন চালা দিবে, ক্যাম্পেইন সেট আপ করবে, 2 দিনের মধ্যে ডেলিভারি দিবে, $15 চার্জ করবে। স্ট্যান্ডার্ডের মধ্যে আছে হচ্ছে অডিয়েন্স রিসার্চ করবে, 2টা অ্যাড দিবে, অ্যাড ক্যাম্পেইন সেট আপ সে নিজে করে দিবে, ক্যাম্পেইন অপটিমাইজেশন করবে, 5 দিনের মধ্যে ডেলিভারি। প্রিমিয়ামের মধ্যে হচ্ছে অ্যাকশন প্ল্যান সহ এই প্রত্যেকটা সার্ভিস দিয়ে দিবে। এবার এইখানে একটু আহ খেয়াল করেন, যখন আপনি যে টপিক হইতে পারে অথবা সাব টপিক নিয়ে গিগ পাবলিশ করবেন, গিগ পাবলিশ অ্যাকাউন্ট ক্রিয়েট সহ যাবতীয় সব দেখাই দেবো, বাট এই সেশনটাতে দেখাচ্ছি না, কারণ আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে কি কি ডকুমেন্টস দরকার বা পলিসি কি কি দরকার, ওগুলো হচ্ছে সব আমি বলে দেবো। জাস্ট একটু গিগ সম্পর্কে আইডিয়া দিচ্ছি, তারপরে পলিসির দিকে, যদিও বা পলিসি আগে বলা উচিত ছিল। যেহেতু এখানে আসছি, এটা একটু কমপ্লিট করি। আচ্ছা, এই গিগ সম্পর্কে লেখছে অ্যাবাউট দিস গিগ, তার এক্সপিরিয়েন্স লেখছে, তারপরে হচ্ছে কি কি করবে বা
কি কি কাজ করলে কি কি বেনিফিট পাবে সম্পূর্ণটা এখানে লিখে দিয়ে দিছে। ঠিক আছে, এই যে আপনার বিজনেস গ্রো করবে এই সেই। তারপরে এখানে তার এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্স কি, সে এটা করতে পারে, এটা করতে পারে, এটা করতে পারে, পিক্সেল সেট আপ করতে পারে, এই এইগুলো কাজ করতে পারে, লিখে টোটালি তার গিগটা পাবলিশ করে দিছে। এমনকি এখানে ইমেজ দিতে হয়, ইমেজের মধ্যে চাইলে যে ভিডিওটা, ভিডিও দিতে পারেন, সাথে পরবর্তীতে দেখবেন ইমেজ দিচ্ছে, এরকম ইমেজ দিতে পারেন। ইমেজ হচ্ছে অবশ্যই দিবেন যে আপনি কাজ করছেন প্রমাণস্বরূপ। এখানে দেখেন এই রেজাল্টটা দেখাচ্ছে যে আমি অ্যাড ক্যাম্পেইন রান করছি, রেজাল্ট এরকম আসছে। পার্সেস হয়েছে এতগুলো, প্রত্যেকটা পার্সেসের জন্য $8 করে কাটছে, তারপরে হচ্ছে সিপিএম কত, আরওএস কত, এরকম ভাবে একটা স্ক্রিনশট দিছে। ঠিক আছে, এভাবে স্ক্রিনশট দিয়ে গিগ পাবলিশ করছে। তার মানে আমরা জানলাম কি, আমাদের সার্ভিস ওয়াইজ আলাদা আলাদা ভাবে গিগ পাবলিশ করতে পারবো। আপনি চাইলে, আপনি একটা ডিজিটাল মার্কেটার, শুধুমাত্র যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের গিগ দিবেন এরকম না। আপনি এসিওর জন্য দিবেন, এসিওর জন্য গিগ দিবেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের জন্য গিগ দিবেন, তারপরে হচ্ছে এসিওর মধ্যে যে সাব টপিক গুলো না আছে, ওয়ান পেজ এসিওর দিবেন, তারপরে টেকনিক্যাল এসিওর দিবেন, কিওয়ার্ড রিসার্চের জন্য দিবেন, ব্যাকলিংকের জন্য দিবেন, প্রত্যেকটার জন্য দিবেন। আবার যদি আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন শিখেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ ভাগ আছে। যেমন আপনি অ্যাড ক্যাম্পেইন সেট আপ করে দিবেন, এটার জন্য আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ম্যানেজমেন্টের কাজ করবেন মান্থলি বেসিসে, এটার জন্য আলাদা দিতে পারবেন। অথবা আপনি পিক্সেল সেট আপ করে দিবেন, এটার জন্য আলাদা গিগ দিতে পারবেন। আহ আপনার কনভার্সন এপিআই সেট আপ করে দেবেন, এটার জন্য গিগ দিতে পারবেন। তো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে সুন্দর সুন্দর করে গিগ দিতে পারবেন। গিগ দিতে পারবেন, এমনকি আপনাদের হচ্ছে যেই ডকুমেন্টস গুলো রাখতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ডকুমেন্টস গুলো রাখতে হবে সেগুলো আপনারা একটু নোট করে নেন। কারণ আজকে এখন তো আর আমি খুলে দিতে পারবো না, কারণ হচ্ছে আমার ধরেন আমি যেটাতে দেখাচ্ছি এটাতে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে। এখানে হচ্ছে আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, আমার এই পিসিতে আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না, এটা হচ্ছে অনেক আগের অ্যাকাউন্ট। এখানে ধরেন যে যেমন হচ্ছে এসইও সার্ভিস মান্থলি প্রোভাইডের জন্য এখানে যে গিগ দিছিলাম, আপনার একটু প্রিভিউ দেখাই দিই, এই যে এরকম টাইপের। এখানে যে বলছিলাম যে এখানে চাইলে ভিডিও দিতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে আপনি এখানে যে কাজ করছেন, র্যাঙ্ক করতেছে, এগুলান দিতে পারবেন। অথবা আপনারা যে এখানে স্কোর 100 আউট অফ 100 হয়েছে, এটা দিতে পারবেন। এরকম করে করে দিতে দিতে পারবেন যে আপনারা কি কাজ করছেন। তারপরে এখানে প্রাইজিং যে প্ল্যান ছিল, প্রাইজিং প্ল্যানের মধ্যে হচ্ছে 3টা পেজ এসিও করে দিব, 1 পেজ করে দিব, অফ পেজ টেকনিক্যাল, সবকিছু কমপ্লিট করে দিব $50। তারপরে স্ট্যান্ডার্ডে আছে হচ্ছে 6টা পেজ করে দিব, এগুলো এগুলো করে দিব $100। তারপরে এখানে আছে $200, এগুলো এগুলো কাজ করে দিব। এটার মধ্যে এটা লিখে দেওয়া আছে যে $50 মধ্যে কি কি থাকবে। এখানে আপনার হচ্ছে বেশ ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করে দিব, কিওয়ার্ড অ্যানালাইসিস করে দিব, কন্টেন্ট অ্যানালাইসিস করে দিব, তারপরে হচ্ছে 2টা কম্পিউটার অ্যানালাইসিস করব, এই অবস্থা। তারপরে এটাতেও সেম, এটাতেও সেম, বাট নাম্বার অফ কম্পিটিটর আস্তে আস্তে বাড়তেছে। তো প্রত্যেকটা সাব টপিকের কাজ বা গিগ পাবলিশ করার ধরন আলাদা আলাদা, এটা আমরা সম্পূর্ণটাই দেখব, সমস্যা নাই। এইবার আমরা চলে আসি, আচ্ছা এইটুকু যতটুকু বললাম এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? সমস্যা থাকলে অবশ্যই বলেন কিন্তু, সমস্যা না বললে কিন্তু সমাধান হবে না, ঠিক আছে? স্যার এইটুকুতে একটা পিসিতে একটা অ্যাকাউন্ট, এই জিনিসটা বুঝলাম না।
একটা পিসিতে আপনি ফাইবারের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, আমি ওই যে বললাম যে রেস্ট্রিক্টেড কি কি আছে, কি কি করা যাবে, কি কি করা যাবে না, ওইটা হচ্ছে বলবো। তো এইটুকু পর্যন্ত যে গিগ দেখাইলাম, গিগের আপনার কি কি কাজ হচ্ছে, কোন কোন ক্যাটাগরিতে কি কি ভাবে কাজ করতেছে মানুষজন, এটা দেখালাম। এইটুকু তো বুঝতে পারছেন একটা মার্কেট প্লেসে এইভাবে কাজ হয়। বুঝতে পারছি। জি, বুঝতে এটাই পারছি। বুঝছি। ওকে। এবার একটা গ্রিক ক্রিয়েট করতে একটা হচ্ছে আপনার প্রথমে তো গ্রিক ক্রিয়েট না, প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে কি কি লাগবে এটা একটু নোট করে নেন, কারণ আগামী ক্লাসে এগুলো না আপনারা জোগাড় করবেন, এমনকি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সাথে। ঠিক আছে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইলে লাগবে হচ্ছে একটা ফ্রেশ জিমেইল, একটা লাগবে জিমেইল, একটা লাগবে হচ্ছে ফোন নাম্বার, তারপরে লাগবে হচ্ছে এনআইডি কার্ড অথবা, আরে কারেন্ট চলে গেল, ওয়েট। কারেন্ট চলে গেল, এই অবস্থা বুঝলাম না। স্যার, গত গত ক্লাসের যে যে ক্লাসটা ছিল এটা তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে, কিন্তু আমার কাছে আসতেছে না। শোনেন, গত সপ্তাহের ক্লাসের রেকর্ডিংটা আপনাদের নোটিশ বোর্ডে আপনাদেরকে ড্রাইভ আকারে দেওয়া হয়েছে। এটা আপনাদের সাইটে কিছু সমস্যার কারণে ওটা আপলোড হচ্ছে না। সেটার জন্য আপনাদেরকে নোটিশ বোর্ডে আপনি দেখবেন ওখানে ড্রাইভ লিংক দেওয়া আছে। আপনারা ওই ড্রাইভ লিংকে ঢুকলে ওখানে আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে? ওটা নিয়ে কোনো সমস্যা না। আচ্ছা, দুঃখিত, কারেন্ট চলে গেছিল। ঠিক আছে, কারেন্ট চলে আসে, আমি একটু হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ করেন স্যার। আচ্ছা, জি, অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের এই তিনটা জিনিস লাগবে। এই তিনটা জিনিস আপনারা রেডি করবেন। সাথে একটা লাগবে হচ্ছে ইমেজ লাগবে। স্যার, এটা কি মুখ খোলা হবে স্যার, নাকি? আসসালামু আলাইকুম। আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। জি জি জি, অবশ্যই। স্যার, ইন্টারন্যাশনাল কোনো ওয়েবসাইটের হচ্ছে কেওয়াইসি করতে গেলে এনআইডি তো আপনার হচ্ছে মানে স্মার্ট যে এনআইডিটা লাগে ওইটা লাগে, তো এখানে আমাদের তো স্মার্ট না, এখানে কি অ্যানালগটা দিয়ে কি আমরা করতে হ্যাঁ পারবো? হ্যাঁ, পারবেন, অ্যানালগটা দিয়েও পারবেন। ওকে, ধন্যবাদ স্যার। আগে স্যার, তো আরো এনআইডি অনেক কিছু, আগে তো এক্সামও দেওয়া লাগতো, এখন তো এক্সামও দেওয়া লাগে না। স্যার, আমার তো এনআইডি নাই। আচ্ছা, এটা বলতেছি, এনআইডি না হলে কিন্তু হবে না। এনআইডি না হলে আপনার পরিচিত কারো অথবা আপনার বাবার হইতে পারে বা আপনার মায়ের হইতে পারে, এনআইডি নেবেন। এখন অবশ্য আপনাদের ভেরিফিকেশনের জন্য আপাতত লাগবে না, বাট আপনারা যখন গিগ পাবলিশ করবেন অথবা কোনো কাজ পাবেন, কোনো না কোনো সময় ভেরিফিকেশন অবশ্যই লাগবে। কারণ এই ফাইবার কিন্তু মনে করেন যে সোজা কথা ইসরায়েলি একটা প্রোডাক্ট। এখানে একটু এদিক সেদিক হলেই অ্যাকাউন্ট সাসপেন্ড, অ্যাকাউন্ট ব্যান, এগুলো ইস্যু পাবেন। আরো কিছু বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই একটা আইপি দিয়ে আপনার এই ফাইবার অ্যাকাউন্ট ইউজ করবেন একই ডিভাইসে। একটা ডিভাইসে একটু মনোযোগ দিয়ে শুনেন, একটা ডিভাইসে ধরেন আমার এখন যেটাতে স্ক্রিন শেয়ার করছে এটা একটা ডিভাইস। এই একটা ডিভাইসে ফাইবারের অ্যাকাউন্ট একটার বেশি দুইটা হবে না। আপনারা অন্য অন্য মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেন, একটা জিমেইল দিয়ে আপনি আপওয়ার্কের জন্য করেন বা অন্য অন্য যে প্ল্যাটফর্ম আছে সেগুলো নিতে করেন, সমস্যা নেই। কিন্তু আপনার একই ডিভাইসে ফাইবারের দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না, সাসপেন্ড করে দিবে কিন্তু। ঠিক আছে? সুতরাং আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন একটা ডিভাইসে। ইমেজটা যেন এনআইডির সাথে মেলে,
ইমেজটা আপনারা মুখ খুলেই দিবেন। আর ইমেজ যেন একদম একটু স্ট্যান্ডার্ড টাইপের হয়, যেমন ওই যে পাসপোর্ট টাইপের যেমন ইয়ে থাকে না, যে ধরেন একদম ফেস টু ফেস এরকম টাইপের যেন ইমেজ হয়। তো এই কয়েকটা জিনিস আপাতত লাগবে শুধুমাত্র অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনাদের দরকার হবে হচ্ছে নুসরাত ইভা আপু কিছু বলবেন? আর ফ্রেশ জিমেইল বলতে আপনি কি বুঝেছেন? আমরা ধরেন একটা জিমেইল দিয়ে SQLite এন্ড অল এভরিথিং খুলেছি, তো এটা কি নিউ ভাবে খোলা লাগবে, মানে নিউ করে খুলে তারপরে গিগ তৈরি করতে হবে? না, আপনার যে কোনো ইমেল দিয়েই করতে পারবেন, বাট একটু ফ্রেশ জিমেল হলে এটা একটু রিকমেন্ডেবল বেশি আর কি। কারণ কি, আচ্ছা স্যার, যদি নিউ জিমেইল খুলে তারপরে এটা খুলে তাদের কোনো সমস্যা হবে? না, আপনি জিমেলটা ভালো মতো একটু সেট আপ করে নেবেন, তাইলেই হবে। না আমি কারেন্ট আসছে, আমি একটু ওয়াইফাইটা একটু পরে অন করি। আপনারা যেই মেইল ইউজ করেন, এটা তো আমার ফ্রেশ মেইল না, এটাতে অনেক কিছু আছে, তারপরে আমি দিছি। কিন্তু ফ্রেশ মেইল হলে কোনো একটা কিছু সমস্যা টমস্যা হলে ওইটার উপর দিয়ে জানা যায়। ওই জন্য বলতেছে ফ্রেশ মেইল, অথবা আপনারা যে মেইল দিয়ে খুলবেন ওই মেইলটা আপনারা একটু খেয়াল করে রাখবেন যে এই জিমেইল দিয়ে খুলছি। ঠিক আছে। আচ্ছা, এটা গেল মানে একটা জিমেল দিয়ে কয়টা অ্যাকাউন্ট খোলা যাবে? অ্যাকাউন্ট খোলা যাবে অনেক, কিন্তু হচ্ছে আপনি এই যে ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট প্লেসের অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনি একই, আপনার ধরেন এরকম ইন্টেনশন থাকতে পারে যে আমি ফাইবার অ্যাকাউন্ট এই একটা জিমেল 1 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম, জিমেল 2 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম, তারপরে জিমেল 3 দিয়ে একটা অ্যাকাউন্ট খুললাম, সাসপেন্ড হয়ে গেল। আর একবার সাসপেন্ড হয়ে গেলে যে আইপি দিয়ে ক্রিয়েট করছেন ফাইবার অ্যাকাউন্ট, ওই আইপি তো ডিটেক্ট করে, তখন কিন্তু বারবার আপনি সাসপেন্ড হতে থাকবেন। তখন আপনার ডিভাইস চেঞ্জ করতে হবে, এরকম অবস্থা হয়। ঠিক আছে। তার মানে আপনাদের লাগতেছে কি, একটা জিমেইল লাগতেছে, একটা ফোন নাম্বার লাগতেছে, এনআইডি অথবা পাসপোর্ট লাগতেছে, একটা ছবি লাগতেছে। এই চারটা জিনিস হলে আপনি ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। অবশ্যই। স্যার আমি তো এখন ল্যাপটপে প্র্যাকটিস করতেছি, আমি পরবর্তীতে যদি আমি মানে আরেকটা ডিভাইস কিনি, আমি কি ওইখানে কি আবার ফাইবারটা কি নতুন করে খুলতে পারবো? নতুন করে খুলতে হবে না তো। আপনি অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টের পাসওয়ার্ড আছে না, অথবা জিমেল দিয়ে যদি কন্টিনিউ উইথ জিমেল আছে না, জি কন্টিনিউ উইথ জি। জিমেল দিয়ে যদি ক্রিয়েট করেন, তাহলে আপনি জাস্ট জিমেলটা লগ ইন করবেন, fiverr.com এর মধ্যে যাবেন, কন্টিনিউ উইথ জিমেল লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা পাওয়া যাবেন। আপনি ও, ডিভাইস ধরেন চেঞ্জ করলেন, এখান থেকে লগ আউট করে নতুন ডিভাইসে আপনার ওই অ্যাকাউন্টটা নিতে পারবেন, কারণ আপনার আইপি তো একই আছে, আপনি যে জি বাসায় জি। আছেন ইন্টারনেট আছে ওই একই আইপি। ওইটা নিয়ে কোনো ইস্যু নেই। আর কারো আচ্ছা। কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে ধরেন আপনি বললেন যে ল্যাপটপ সেল করে দেওয়াও লাগতে পারে। তো দেখা যাক আমার ল্যাপটপ দিয়ে ধরেন আগে যে ইউজ করছে সে যদি ফাইবার খুলে থাকে, এই আইপি জিনিসটা বুঝলাম না, তাহলে কি আমি খুলতে পারবো? আপনার ল্যাপটপে অন্য আগে কেউ যদি চালায়, ওরকম এরকম কিছু বলতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার অন্য কেউ চালাইছে তার আইপি দিয়ে, আপনি তো হচ্ছে এখন আপনার আইপিতে চলে আসছেন, তার বাসায় তো আপনি থাকেন না। ও, এরকম হয়, শোনেন আর একটা কথা বলি, এরকম হয়, ধরেন আপনি একটা বাসায় থাকেন, আপনার জি। বাসায় আপনারা তো আইপি যখন ইউজ করেন, রাউটার রাউটার কিন্তু শেয়ার্ড অ্যাকাউন্ট, শেয়ার্ড আইপি, শেয়ার্ড আইপি, শেয়ার্ড আইপি। আচ্ছা, একটু ওয়েট। আপনার রাউটারে কিন্তু শেয়ার্ড আইপি ইউজ করেন। শেয়ার্ড আইপি বলতে এক জায়গায় থাকে সার্ভার, ওই সার্ভারটা হচ্ছে বন্টন করে বিভিন্ন জায়গায় দিয়ে দেয়। তখন আপনার এই শেয়ার্ড আইপি ধরেন একটা বাসার তিনজন চালায়, তিনজন চালায়। তো আপনি যদি ফেসবুক অ্যাডস এর জন্য একটা গিগ বানান, সেম আইপির অন্য ডিভাইস থেকে যদি এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের যদি গিগ বানায়, সেই ক্ষেত্রেও অনেক সময় প্রবলেম হয়। বুঝতে পারছেন? এগুলো না একটু রেস্ট্রিক্টেড, যার কারণে বলে নিচ্ছি যেন একটু সতর্ক থাকতে পারে। আর যদি একটু সাস্টেইন হয়, অনেকেই দেখেন না যে এত ডলার এত হাজার ডলার আর্নিং করছে, ফাইবার হচ্ছে তাকে ব্যান করে দিছে, অনেক শুনছি। সময় শোনা যায়। এইবার আরো কিছু বিষয় থাকে, যেমন হচ্ছে ধরেন রেটিং, তারপরে হচ্ছে রেসপন্স রেট। আপনাকে
আপনাকে একটা ক্লায়েন্ট নক করছে, আপনি ফাইবারে নাই, আপনি 5 দিন পরে যে রেসপন্স দিলেন, সেই ক্ষেত্রে এটার একটা পার্সেন্টেজ আছে, অ্যামাউন্ট অফ পার্সেন্টেজ আছে। এই পার্সেন্টেজ যখন অনেক বেশি নিচে হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ইমপ্রেশনে ইম্প্যাক্ট পড়ে। সো যার কারণে এইসব বিষয় একটু মাথায় রাখবেন, আর যদি টিকে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটুকু গেল। এবার একটু কারণ দেখে আসি। আমরা যদি অ্যাকাউন্ট গিকটা একটু, গিক যেহেতু গিক সম্পর্কে আইডিয়া দিলাম, তাহলে আমরা আর একটু কিছু কিছু জিনিস দেখি। সেটা হচ্ছে আমরা হচ্ছে কি দেখবো, এখানে মনে হয় সেভ করা আছে, হেল্প সেন্টারে যাবেন ফাইবার, এখানে সার্চ দিবেন আপনারা। ফ্রিল্যান্সার লেভেলটা আপনারা একটু দেখেন, ফ্রিল্যান্সার লেভেল দেখাই। ফ্রিল্যান্সার লেভেল লিখে সার্চ দিলে এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফ্রিল্যান্সিং লেভেল, এরকম কিছু পাবেন। এইখানে দেখেন, লেভেলটা একটু দেখেন। ওই যে বলে না যে লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার। এইখানে লেভেল 1 হইতে হইলে আমি একটু এটাতে চলে যাই, যে কোনো একটা বাইং এ চলে যাই। এখানে একটা, যে কোনো একটা সার্ভিস দেখি, ধরেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা এসইও সার্ভিসটা দেখি। এসইও সার্ভিস যারা দিচ্ছে, এই যে ফাইবার চয়েস, তারপর হচ্ছে লেভেল 2 টপ রেটেড, লেভেল 1ও আছে। যাই হোক, খুঁজলে লেভেল 1ও পাবেন। প্রথম পেজে যারা আছে এরা হচ্ছে একটু হাই কোয়ালিটি। এখানে যে লেভেল 1 যদি আপনারা ফিল্টার করে দেন, অ্যাপ্লাই করেন, এখানে যারা আছে দেখবেন যে হচ্ছে এই যে লেভেল 1, লেভেল 1, তো লেভেল 1 2 এরকম আছে। তো লেভেল 1 কারা, যাদের সাকসেস স্কোর হচ্ছে 5+ থাকবে, রেটিং থাকবে হচ্ছে 4.4। তারপর রেসপন্স রেট, যেটা এই যে বললাম, যে আপনাকে আজকে একটা মেসেজ দিল, আপনি 3 দিন পরে দিলেন রিপ্লাই, তাইলে ফাইবার থেকে একটা ক্যালকুলেট হবে যে আপনার রেসপন্স রেট তাইলে কত পার্সেন্ট হইলো। তো এই রেসপন্স রেটটা হচ্ছে 80% সর্বনিম্ন থাকতে হবে। আপনার অর্ডার কমপ্লিট করতে হবে 5টা, ইউনিক ক্লায়েন্ট মানে নতুন ক্লায়েন্ট 5টার মধ্যে ধরেন 3টা হবে নতুন ক্লায়েন্ট, 2টা সেম ক্লায়েন্ট হলে সমস্যা নাই। তো আর আর্নিং থাকতে হবে হচ্ছে $400। ঠিক আছে, তাইলে আপনি হবেন হচ্ছে লেভেল 1। লেভেল 2 হইতে হইলে আপনার এরকম এরকম এই যে 20টা অর্ডার লাগবে, 10টা ইউনিক ক্লায়েন্ট, $2000, টপ রেট হইলে সাকসেসফুল লাগবে 9+, রেটিং হইতে হবে হচ্ছে 4.7+, এরকম। এখন এটা তো এগুলো একটু দেখেন, ঠিক আছে। এখানে একটা আপনি নতুন সেলার হইলে আপনি কয়টা গিগ দিতে পারবেন, গিগের মধ্যে কি কি করতে পারবেন, তারপর কি কি করতে পারবেন না, ঠিক আছে। এই পেজটা একটু কাটাকাটি করে দেখি। এটা হচ্ছে আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিই। তারপরে আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনাদের তো এরকম থাকবে না, আপনারা থাকবে হচ্ছে যেরকম সেলিংই তো ছিল, আপনাদেরটা থাকবে হচ্ছে এরকম বাইং। আপনারা হচ্ছে ধরেন ফাইবার লিগে সার্চ দিলে, ফাইবারে আসার পরে এখানে কিছু পলিসি আছে, যেমন এই যে প্রাইভেসি পলিসি, এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে যে পলিসি আছে, কি কি করতে পারবেন কি কি করতে পারবেন না,
ব্রিফলি এখানে ডিসক্রাইব করা আছে। আপনারা চাইলে এখান থেকে হয়তো কনভার্ট করে একটু পড়ে নিতে পারেন। ঠিক আছে, আপনারা যখন অ্যাকাউন্ট খুলবেন ভিপিএন যেন কানেক্টেড না থাকে, ভিপিএন কানেক্টেড ছাড়া অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম সহজ, আপনারা যেসব তথ্য বললাম সেই তথ্য জোগাড় করবেন, সাথে আর একটা তথ্য আপনারা ইয়ে করবেন, সেটা হচ্ছে আমরা একটা গিগে চলে যাই। ধরেন যে এখান থেকে ইয়ে আসে, গিগটা হচ্ছে একটু প্রিভিউ করি। গিগ প্রিভিউ করলে আপনাদের এরকম অপশন আসবে। এটা আমি একটা লাইভ গিগ বানায় দেখাই দিব না, এটার তথ্য আপনাদের সংগ্রহ করা লাগবে না। তো অনেক ঝামেলা, আপনারা একটা ভিডিও দেখাই দিলে, একটা ভিডিও তো করে দেখাই দিলে আপনারা ভিডিও দেখে দেখে করতে পারবেন, সমস্যা নেই। বিষয়টা বুঝলে হবে। তাইলে আপনারা আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রোফাইলে যাই। আপনারা আরেকটা কাজ করবেন, নোটপ্যাড হয়ে গেল এইখানে। আপনারা আপনাদের সম্পর্কে লেখেন, যেমন ধরেন এইখানে আমার সম্পর্কে লেখছি, এইটুকু দিচ্ছি। তারপরে হচ্ছে আপনাদের কোনো প্রজেক্ট যদি থাকে প্রজেক্ট বানাবেন, ইন্ট্রো ভিডিও যদি দিতে পারেন এটা তো ভালো। তারপর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি আপনারা কোনো বানাইতে পারেন, কোনো একটা বানাই নিয়ে পিডিএফ করলেন এরকম কিছু, অথবা আপনাদের কি কি স্কিল আছে আছে সেগুলো এখান থেকে তেমন কিছু বানানো লাগে না। এডুকেশনের জন্য কোথায় পড়াশোনা করেন এটাও দরকার নেই, আপনাদের যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা রেডি করবেন। এই হলো ব্যাপার, একটা ছবি, তারপর হচ্ছে আপনারা কি কাজ করেন কি পারেন এরকম টাইপের একটা ডেসক্রিপশন। এটা সর্বোচ্চ হবে হচ্ছে 600 ক্যারেক্টারের মধ্যে। ডেসক্রিপশন রেডি রাখবেন এখানে, সাথে ডেসক্রিপশন। তো আমি আপনাদের ডেসক্রিপশন, আর যদি কোনো পোর্টফোলিও থাকে, যত এখানে ইনফরমেশন দিবেন তত আপনাদের জন্য ভালো। পোর্টফোলিও যদি থাকে, পোর্টফোলিও যদি থাকে তাহলে পোর্টফোলিও দিবেন। আপনারা চাইলে অন্যের পোর্টফোলিও কাস্টমাইজেশন করে, ধরেন আপনি কাজ করেন নাই, বাট আপনারা চাইলে সিস্টেম করে, ধরেন আপনারা কাজ করছেন এরকম ইমেজ টিমেজ সংগ্রহ করে আপনারা ইউজ করতে পারবেন, একটা পোর্টফোলিও বানাবেন পিডিএফ এর মধ্যে। এটা বানাইলে এটা অ্যাড করতে পারবেন, অথবা স্কিপ করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, এইটুকু আপনারা আগামী ক্লাসে হচ্ছে রেডি করবেন। এইবার আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা কোথাও থেকে কিন্তু কপি করতে পারবেন না। কোনো একটা জায়গা থেকে যে আপনি কপি করবেন, ওই যে আমি একটু আগে হচ্ছে প্রাইভেসি পলিসিতে গেলাম না, ওইখানে আছে যে আপনি কোনো গিগ বা কোনো গিগের ইমেজ আপনি কপি করে যে আপনার গিগের মধ্যে চালায় দিবেন, ওরকম কিন্তু দিলে আপনার গিগটা পজ করে দিবে, রেস্ট্রিক্টেড করতে হবে। আপনি যত এখানে গিগ দেখবেন, এখানে যত গিগ দেখবেন, এখানে যত গিগ দেখবেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা ইমেজ, আলাদা আলাদা ভাবে লিখে দিছে। প্রত্যেকটার মধ্যে তো ডেসক্রিপশন পাবেন, প্রত্যেকটা ডেসক্রিপশন দেখবেন যে আলাদা আলাদা। এখানের মধ্যে প্রত্যেকটা ডেসক্রিপশন আলাদা লাগে, এগুলান কিন্তু কখনোই যেন কপি পেস্ট না হয়। আপনারা এটা কপি করে নিয়ে দরকার হয় একটু আহ, ইয়ে করে নিলেন, রিরাইট করে নিলেন, অথবা কাটছাট করে নিলেন, বাট সেম জিনিস দেওয়া যাবে না। তো প্ল্যাটফর্ম দেখলাম ফাইবার, আপওয়ার্ক। এবার যদি আমরা আপওয়ার্ক দেখি, আপওয়ার্ক এটা হচ্ছে একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস প্ল্যাটফর্ম। এখানে আমার অ্যাকাউন্ট ছিল, আছে কিনা আল্লাহ জানে। ভাই অ্যাকাউন্ট একবার তৈরি করার পর পরবর্তীতে আবার এডিট করা
বুঝি নাই ভাই, আর একটা বার বলেন, আপনার হয়তো নেটওয়ার্কের কোনো ইস্যু বা কিছু। আরেকবার বলেন ভাই। অ্যাকাউন্টটা একবার তৈরি করার পর পরবর্তীতে আবার এডিট করা যায়। হ্যাঁ, এডিট করতে পারবেন, এই যে এডিট করতে পারবেন, যদি কোনো কিছু চেঞ্জ করতে পারেন এডিট করতে পারবেন। এর মধ্যে যদি কোনো কিছু এই যে নতুন করে এগুলো তো আমার খোলা ছিল মনে হয় 2022 না 23 সালে, 24 সালের দিকে খোলা ছিল। এক্সপিরিয়েন্স এড করতে পারবেন, এই প্রোফাইলটা পুরো এডিট করতে পারবেন, কিন্তু এই যে ইউজার নেম আছে না, এটা এডিট করতে পারবেন না। আপনার নাম চেঞ্জ করতে পারবেন, কিন্তু নাম তো হচ্ছে এনআইডি, এনআইডির সাথে মিল করে নাম দিবেন। তারপরে আপনার এইখানে যে ইয়েটা থাকবে, এটা চেঞ্জ করতে পারবেন, এগুলো চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে। আপওয়ার্ক আবার আছে, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। আপওয়ার্কের সিস্টেমটা কেমন, আপওয়ার্কের সিস্টেম নিয়ে, আপওয়ার্ক নিয়ে একটু কথা বলি। ফাইবারে যেমন, ফাইবারে যেমন হচ্ছে আপনাদের বায়ার যারা আছে ওনারা নক দিয়ে কাজ দিবে, কিন্তু আপওয়ার্ক হচ্ছে সিস্টেমটা আলাদা। আপওয়ার্ক হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন, জবে অ্যাপ্লাই করবেন, বায়ারের যদি মনে হয় যে না আমি এনার পোর্টফোলিও, তারপর হচ্ছে ওয়ার্ক প্রিভিয়াস, যেমন হচ্ছে এই যে পোর্টফোলিও, একটা পোর্টফোলিও, পোর্টফোলিও যদি দেখে মনে হয় যে না একে কাজ দিতে পারবো বা কাজ দেওয়ার মতো বা স্কিল ঠিকঠাক মতো আছে, অথবা এই প্রজেক্ট কমপ্লিট করছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কাজ দিতে পারে। কিন্তু এখানে আপনার একটা বিষয় হয় কি, অ্যাপ্লাই করতে হলে কানেকশন দরকার হয়। আপনি একটা জবে অ্যাপ্লাই করবেন, আপনার টাকা দিয়ে কানেক্ট কিনে নিয়ে ওই কানেক্ট খরচ করে তারপরে হচ্ছে আপনার অ্যাপ্লাই করতে হবে। তো আপওয়ার্ক আলাদা সেশনে একটা ক্লাসে দুইটা কমপ্লিট হবে না, আমরা জাস্ট খালি আইডিয়া দিলাম, তাই আইডিয়াটা কি নিলাম, যে ফাইবারে আপনাকে খুঁজে নিবে, আর আপওয়ার্কে হচ্ছে আপনি খুঁজে নিবে। ঠিক আছে। আপওয়ার্কটা করাবো, আপওয়ার্ক হচ্ছে আপনার মডিউলটার এসিওটা শেষ করে আপওয়ার্কটা হয়তো করাবো। যেমন এখানে দেখেন, এখানে এই যে কাজ বায়ার হচ্ছে পাবলিশ করছে, বায়ার পাবলিশ করছে, আমি ধরেন এখানে হচ্ছে এসিও নিয়ে কাজ করবো, কথার কথা এসিও নিয়ে আমার জব দরকার, এসিও নিয়ে আমি কাজ করি, এসিও নিয়ে জব দরকার, আমি এসিও যদি সার্চ দিই, সেই ক্ষেত্রে দেখবেন যে প্রত্যেকটা এই যে এগুলান হচ্ছে জব সার্কুলার, সোজা কথা জব সার্কুলার, কারণ আমি যেটা পারি এটাতে হচ্ছে আমার অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন এইটা কি চাইছে, এই কাজ করতে হবে, সামারিটা দিয়ে দিবে, করতে হবে। দেখেন ইন্টারভিউতে আছে হচ্ছে 3 জন, প্রপোজাল করছে হচ্ছে 15 থেকে 20 জন, অলরেডি প্রপোজাল পাঠাইছে, এটাকে আপনি যখন অ্যাপ্লাই করবেন ওইটার নাম হচ্ছে প্রপোজাল। ঠিক আছে। গতকালকেও কোনো একটা ক্লায়েন্ট এটাকে ভিউ করছে। ঠিক আছে। এখানে দেখেন সামারি লেখছে, তার কি দরকার এটা লিখে হচ্ছে সামারি লেখছে। এখন এই দরকারটা আমি করব, করার পরে যদি মনে হয় যে আমরা এটাতে অ্যাপ্লাই করতে পারবো, সেইখানে আমার যদি কানেক্ট করা মানে কানেক্ট কেনা নাই, এখানে অ্যাপ্লাই করতে হইলে বলবো যে হচ্ছে আপনি কানেক্ট কিনেন। আমি বায়নাতে ক্লিক করলাম, এই যে অ্যাভেলেবেল কানেক্ট 0। ঠিক আছে। এখন এখানে প্রোমো কোড দিয়ে অ্যাপ্লাই করবো, আমার কানেক্ট থাকতে হবে। এই ব্যাপারে আপওয়ার্কের পুরো ক্লাস আসবে, এটা নিয়ে ইস্যু নাই, জাস্ট খালি আইডিয়ার জন্য বলতেছি। তারপরে কিছু কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন হচ্ছে এই দুইটা ভেরিফাই থাকতে হয়, অনেক ফেক কাস্টমার আছে। ঠিক আছে, অনেক অনেক ফেক আপনার হচ্ছে যারা কাজ দিবে বায়ার আছে। তো আমরা যখন এই দুইটা ভেরিফাইড দেখবো, তখন আমরা মনে করব যে হচ্ছে শুধুমাত্র এই দুইটা না, এখানে যতগুলো না আছে এই প্রত্যেকটাই একটু দেখবো। এটা হচ্ছে ক্লায়েন্টের মানে অ্যাবাউট আর কি, ক্লায়েন্ট কেমন টাইপের। যেমন হচ্ছে এখানে একটা মাত্র জব পোস্ট করছে, মানে 0% হায়ার রেট, এখন পর্যন্ত হায়ার করে নাই।
যারা মনে করেন যে এখানে জব পোস্ট 50, 100, 200, 300, 500 করবে, সেক্ষেত্রে তাদের হায়ার রেট দেখবেন যে হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আমরা যেহেতু সামনের ক্লাসে ফাইবার নিয়ে ফুল কমপ্লিট অ্যাকাউন্ট ক্রিয়েট, যেটা গিগ গিগ পাবলিশ দেখবো, তো এইটা নিয়ে আর বেশি আগাচ্ছি না। এটা যখন আসবে তখন আমরা করব। এখানে আরো মার্কেট প্লেস আছে, যেমন আপনি ধরেন এসিও কমপ্লিট, এসিও জানেন, এসিও ক্লার্ক, এসিও এসিও ক্লার্ক একটা মার্কেট প্লেস আছে, এটাও একটা মার্কেট প্লেস। এইখানে আপনার কম্পিটিটর তুলনামূলক একটু কম আছে। এইটা আছে, এটা একটা মার্কেট প্লেস আছে, তারপরে আরো মার্কেট প্লেস আছে, সেটা হচ্ছে কি ওয়ার্ক একটা আছে, কি ওয়ার্ক, এই একটা মার্কেট প্লেস আছে। এটাও একটা মার্কেট প্লেস। তারপরে আছে হচ্ছে তারপরে আছে হচ্ছে লেজিট একটা আছে, লেজিট ফ্রিল্যান্স, লেজিট একটা মার্কেট প্লেস আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। তো আমরা ফাইবার, আপওয়ার্ক, এটা হচ্ছে অনেক পপুলার, এগুলোর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সাথে আমরা এইসব মার্কেট প্লেসে কাজ করার ট্রাই করব। এবার আমি আর একবার হচ্ছে আপনাদের একটু মডিউলে ফিরে যাই। এটা একটু নোট করছেন আপনারা, কি কি দরকার? এগুলো হচ্ছে নেক্সট ক্লাসে কিন্তু সবকিছু নিয়ে রাখবেন আপনারা। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এগুলো একটু নোট করেন। স্যার এখন যদি আমি অন্য একজনের এনআইডি নিয়ে রাখি তাহলে কি ওর নাম দিয়ে সবকিছু দিয়ে কি অ্যাকাউন্ট খুলতে হবে? জি জি, কারণ হচ্ছে আপনার এনআইডি তে ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন মানে কি? ভেরিফিকেশন মানে নাম, তারপরে হচ্ছে এজ, এগুলো তো ভেরিফাই করে তারপরে তো ভেরিফিকেশন কমপ্লিট হবে। অথবা আপনি যদি মনে করেন যে হচ্ছে এখন নাই, সেক্ষেত্রে আপনি প্র্যাকটিসের জন্য করতে পারেন, চাইলে পরবর্তীতে আবার চেঞ্জ আর করবেন। পোর্টফোলিওটা কিভাবে তৈরি করবো? পোর্টফোলিও এটা হচ্ছে অপশনাল। পোর্টফোলিও আপনি আপাতত নাও দিতে পারেন। পোর্টফোলিও হচ্ছে আপনি কি কাজ করছেন এর আগে, প্রিভিয়াস ওয়ার্কের একটা ডেমো, সোজা কথা। প্রিভিয়াস ওয়ার্কের ডেমোটা আপনি এই একটা পিডিএফ বানাইলেন, ওটা কি পিকচার আকারে ক্যানভা থেকে সবকিছু কাস্টমাইজ করে এনে ওখানে অ্যাড করে দিব, একটা পিডিএফ নাকি লিখে বানাবেন। লিখে 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 না, আপনি একটা পিডিএফ বানাবেন। আপনি যে কাজ করছেন কাজটার একটা পিডিএফ বানাবেন। অথবা এখন আপনাদের দরকার নাই, সমস্যা নেই। এইবার বলেন, স্যার মোটামুটি বেসিক আইডিয়া পাইছেন কিনা? স্যার ফাইবার ওপেন করলে যে একটা ইন্টারফেস আসে, সেটা কি আমরা ক্যানভা দিয়ে তৈরি করব ডিজাইনটা? ফাইবার আসলে ইন্টারফেস ডিজাইন মানে বুঝলাম না। স্যার আমি একটা সাজেশন দিব। স্যার আপনি যে বললেন কপি পেস্ট করা যাবে না, সবারটা তো আলাদা আলাদা। হ্যাঁ, আপনারা আলাদা আলাদা করে করবেন, আলাদা আলাদা করে কেমনে করবেন ওটা আমি দেখাই দেবো। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগবে এগুলো না আপনারা রেডি করেন। তারপরে যে কপি পেস্টের যে ব্যাপারটা বললাম, ওইটা যখন আমরা গিগ পাবলিশ করব, ওই সময় বলে বলে দিয়ে করব যে এটা কপি পেস্ট করা যাবে না, বুঝছেন? ওইটা হচ্ছে যখন গিগ ওকে স্যার। পাবলিশ জি। করব তখন করবো। আর কারো কোশ্চেন থাকলে একটু বলেন, আমার সামনে এই যে 10টা থেকে আরেকটা ক্লাস আছে। 9 তারিখে যে ক্লাসটা হয়েছে আপনার, অটোমেশন ইমেইল ওয়েবসাইটে, হুম 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 মনে আছে স্যার? হুম হুম। স্যার ওইখানে একটা সমস্যা হয়েছে, তো আমি আপনাকে হোয়াটসঅ্যাপে একটু নক দিব, আপনি কাইন্ডলি একটু রেসপন্স করবেন। আচ্ছা ঠিক আছে।
ওকে। আর কারো কোনো কোশ্চেন বা বুঝতে সমস্যা বা কেমন লাগতেছে, ক্লাস করে কেমন লাগতেছে সেটা বলেন তো একটু। মানে এখানে কাহিনীটা হয়েছে কি, আমি আপনাদের বলি। কাহিনীটা হয়েছে, প্রথমে ধরেন যদি এই যে মানে এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা যদি ধরেন কমপ্লিট করতে পারতেন, বা যে কোনো একটা কাজ যদি একদম প্রপারলি এই যে এইসব ঝামেলার জন্য না করতে পারতেন, তাহলে মনে আরেকটু সাহস থাকতো। তবে এইটুকু আপনাদের আশা দিচ্ছি যে ধৈর্য ধরে ক্লাস করেন, আর আমি আসি, সমস্যা নাই। এই হ্যাঁ, আর পুরোটা আরেকটা হচ্ছে বিষয় খুব কমপ্লিট করে। হ্যাঁ বলেন। আরেকটা বিষয় খুব ভালো হয় যখন একটা সেক্টর একটা টিচারই কমপ্লিট করে। ধরেন যে অ্যাডসটা ফেসবুক অ্যাডসটা করাচ্ছে, যে শুরু থেকে শেষ পর্যন্ত একটা টিচারই সেগুলা করাবে। এর ভিতরে অন্য অন্য টিচার অ্যাড হলে প্রবলেম হয়, উনি এসে বোঝে না যে গত ক্লাসে স্যার কিভাবে বুঝাইছে এটা। জি আপু, অসুবিধা নেই। আপনি যেটা নিয়ে জানতে চাচ্ছেন সেটা স্যার কিন্তু ক্লাসের শেষে আপনাদের যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে ওটার পরে কিন্তু আপনাদেরকে ফেসবুকের অ্যাডস নিয়ে বা যা যা আপনাদের সমস্যা আছে এগুলো সবগুলো স্যার ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? ক্লাসের শেষে এটা শেষ করে দিবে। ওটা নিয়ে আপনি টেনশন করেন না। আপনি এখন যেটা আজকে আপনাকে হোমওয়ার্ক দিয়েছে সেটা নিয়ে আপনি ওটা নিয়ে করেন। আপনার ফাইবারে কিভাবে অ্যাকাউন্টটা বানাতে হয় সেটা নিয়ে নেক্সট ক্লাসে আপনার ওটাতে কি প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আসেন, বাকিটা আমরা দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল আপনার কাছে, শুনতে পাচ্ছেন? জি জি, বলেন বলেন। স্যার, আমাদের যে প্রথমে ক্লাস করেছিল ওয়েবসাইট নিয়ে, সেখানে আমার কিছু প্রবলেম আছে স্যার। এখানে এতে আমি কার কাছে সলিউশন চাইবো এখন? আমি একবার মানে হেল্প আচ্ছা নেওয়ার আপু, জন্য। ঠিক আছে, একটা কাজ করেন আপনি। আমার আমার নাম্বারটা তো আপনাকে দিয়েছিলাম, ঠিক আছে না? ওই নাম্বারে একটু কষ্ট করে আমাকে আর কালকে সকালবেলা একটু ফোন দিতে পারবেন? স্যার, আপনার দাঁড়ান, নাম্বারটা আমার কাছে দাঁড়ান, নাই, আমি আরেকবার আমার দিলে নাম্বারটা ভালো আবার হয়। দিচ্ছি। আমার নাম্বারটা আবার দিচ্ছি আপনাকে। জি। আমি আমার নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এই নাম্বারটা সেভ করে রাখেন। এই নাম্বারটা সেভ করে আপনাদের যা যা প্রবলেম আছে আমাকে কালকে সকাল 10টা বা 11টার মধ্যে আমাকে আপনি জানিয়ে দিবেন। দেখেন আমি নেক্সট ক্লাসে আপনাদের যে নেক্সট ক্লাস হিসেবে বুধবার দিন আপনাদের নেক্সট ক্লাস, সরি আপনাদের নেক্সট ক্লাস বৃহস্পতিবার দিন। আমি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে আপনাদের প্রবলেমটা আমি সলভ করে দিব, ঠিক আছে? জি স্যার, ধন্যবাদ। ঠিক আছে। আপনার আপনার নাম? আর কারো কোনো কোশ্চেন আছে? আশা করতেছি আর কারো কোনো কোশ্চেন নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জি, হোয়াটসঅ্যাপে কল দেন কিন্তু। ঠিক আছে স্যার, তাহলে আজকের জন্য ইনশাল্লাহ কালকে আরেকটা বিষয় আমি জানিয়ে দিই, কালকে থেকে কিন্তু ক্লাস আপনার 8:30 থেকে শুরু হবে, ঠিক আছে? তাহলে আমরা সবাই 8:30 দিকে জয়েন করব। কালকে থেকে ক্লাস 8:30 দিকে হবে, ঠিক আছে? লিঙ্ক 8:30 দিকে পাওয়া যাবে। কালকে কালকে থেকে বলতে আগামী ওয়েবসাইট, আগামী ক্লাস আর কি। হ্যাঁ আগামী ক্লাস থেকে, আগামী ক্লাসে আপনার 8:30 দিকে লিঙ্ক দেওয়া হবে। তো সবাই দ্রুত জয়েন করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।